হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাফসি ফ্যামিলি ব্লগ। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেজন্য আমি এখানে আলু টমেটো কেটে নিলাম আর মাছ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা। এরপর আমি নিয়ে নিলাম মশলা, এখানে পেঁয়াজ রসুন বাটা। তারপর আমি মাছের ভিতরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে এটাকে মেখে নিব। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হইতেছে। তেলটা গরম হয়ে গেলেই আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। এপাট ওপাট করে আমি মাছগুলো ভেজে নিতেছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মাছগুলো ভাজা শেষ। তারপর আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম। এর ভিতরে আমি মাছ ভাজা যে তেলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। তার ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে ভেজে নিব। তার ভিতরে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে আরেকটু ভেজে নিব। মরিচের গুঁড়াটা আগে ভেজে নিলে পেঁয়াজ রসুনের সাথে তাহলে কালারটা সুন্দর দেখা যায়। এরপর একটু হালকা পরিমাণ পানি দিলাম যাতে লেগে না যায়। তার ভিতরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তার ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিব। টমেটোটা মূলত দেওয়ার কারণ হয়েছে, আমি টমেটোটা আগে দিছি জন্যই যে যাতে আমার টমেটোটা গলে যায়, সুন্দর আসে। এটাকে ভালো করে আমি কষিয়ে তারপরে এটার ভিতরে আলু দিয়ে দিব। তারপর আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে কষানোর পর আমি এর ভিতরে পানি অ্যাড করলাম। পানি দিয়ে তারপর যখন ফুটে আসবে তারপর আমি মাছগুলো তার ভিতরে দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে ঢেকে দিলাম। এরপর আমি আরেকটু পানি অ্যাড করলাম। আমার রান্নাটা এখন প্রায় শেষ। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আমার তরকারির ফাইনাল লুকটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।